অনেক বাপ আছে দেখবেন নিজে ফজর নামাজ পড়তে যাওয়ার সময় কম্বলটা টেনে ছেলের গায়ে দিয়ে ভালো করে ঘুম পাড়ায় মসজিদে যায়, আছে না নাই? তা আপনারা মসজিদে যেতে বলছে কে? আপনি মসজিদে যাচ্ছেন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, জান্নাত লাভ করার জন্য, আল্লাহর কাছে জবাবদিহিতা করার সময় যাতে জবাবদিহি করতে পারেন সেইটার ব্যবস্থা রাখার জন্য আপনি মসজিদে যাচ্ছেন। তো ছেলেটাকে যে আপনি ঘুম পাড়ায় রেখে যাচ্ছেন, তো ঘুম পাড়ায় রেখে যাওয়া মানে তো এই ছেলে যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে, নামাজ ফরজ হওয়ার মতো যদি বাচ্চা ছেলে হয়ে থাকে, তাহলে এই ছেলেকে তো আপনি জাহান্নামের মধ্যে রেখে যাচ্ছেন। আপনি যদি বিশ্বাস করেন বেনামাজি হওয়া জাহান্নামী, তাহলে আপনি তো সেই ছেলেকে কম্বল গায়ে দিয়ে রাখা মানে তাকে জাহান্নামের মধ্যে রেখে যাচ্ছেন। তাহলে আপনার বিশ্বাসের সাথে কাজের মিল হলো না, বরং বিশ্বাসের সাথে কাজের গরমিল হলো। এই অভিভাবক আল্লাহর কাছে পাকড়ার মুখোমুখি হইতে হবে, কেউ রক্ষা করতে পারবে না। মোহতারাম হাজরিন, তো এরকম অভিভাবক আমাদের সমাজে আছে না নাই বলেন? অনেক বাপ মা আছে দেখবেন মেয়ে বেপর্দা, পর্দা পুশিদার বালাই নাই, অনেক জেনা, ব্যভিচার, অপকর্ম, গুনাহ, পাপাচারে লিপ্ত, হারাম রিলেশন ছেলেদের সাথে করতেছে। বহু মা বাপ আছে দেখার পরেও চুপচাপ থাকে, মনে হয় যে উনি কিচ্ছু দেখে না, না দেখার ভান করে থাকে, আছে না নাই? আবার সেটা সপক্ষে সাফাই গায়, মেয়ে অথবা ছেলে কোন হারাম রিলেশন, অবৈধ সম্পর্ক করে ওর জীবন ধ্বংস করতেছে, ওর লাইফ শেষ করে দিচ্ছে, ওর আখেরাত ধ্বংস করতেছে। এটা দেখার পর অনেক মা বাপ বলে এ বয়সে একটু আধটু করে। এরকম কিছু দায়িত্ব জ্ঞানহীন অভিভাবক বা মা বাপ আছে না নাই? মোহতারাম হাজরিন, আমাদের পরিবারের ভাত কাপড় নিয়ে যত চিন্তা আমরা করি, ছেলে মেয়ের রুটি রুজির জন্য তারা যেন দুধে ভাতে থাকে সেজন্য যত চিন্তা আমরা করি, যত পেরেশানি আমরা করি, যত কষ্ট আমরা করি, তারা যেন মানুষের মতো মানুষ হয়। সৎ কাজের আদেশ যদি তাদেরকে আমরা দিতে পারতাম, অসৎ কাজ থেকে তাদেরকে যদি বাধা দিতে পারতাম, ছোটবেলা থেকে যদি সেভাবে গড়ে তুলতে পারতাম, হাতে হাতে রেখে তাকে মসজিদে নিয়ে যেতাম, অন্যায়কে, সমাজের অন্যায়গুলোকে দেখিয়ে দেখিয়ে সেগুলো থেকে তারা সাবধান করতে পারতাম, তা যদি খাঁটি মুসলমান আর মুত্তাকি বানাইতে পারতাম, তাহলে আমাদের পরিবারগুলো এক একটা জান্নাত হয়ে যেত। তাহলে আর এই ছেলে বড় হওয়ার পরে, এই ছেলে অমানুষ হয়ে যাওয়ার পর আপনি বাইরে যায় মানুষের কাছে কান্নাকাটি করা লাগতো না, পেরেশান অস্থির হওয়া লাগতো না, বরং আপনার এই সন্তান আপনার চোখ জুড়ানো সন্তান হতো, নয়ন জুড়ানো সন্তান হতো। সন্তানকে মানুষ করতে চান, মানুষের মতো মানুষ করতে চান, ওর ভিতরে মনুষ্যত্ব আনতে চান, ওই সন্তান দিয়ে আপনি চোখ জুড়াতে চান, তাহলে সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করানো, নামাজি দিনদার বানানোর কোনো বিকল্প পথ আরেকটা খোলা নাই। মুহতারাম হাজরিন, বহু বাবা মা আছেন সন্তান যদি পড়ালেখা না করে তো মাইর দেন, বকাঝোকা করেন, শাসন করেন, রাগ অভিমান করেন। পরীক্ষা ভালো ফলাফল করে নাই, ছেলের সাথে মেয়ের সাথে কথা বলেন না রাগ করে, এরকম আছে না নাই? অথচ সেই অভিভাবকই আবার দেখা যায় সন্তানকে নামাজের ব্যাপারে একটা বার বলে না, হারাম সম্পর্ক করছে একটা বার বলে না, বিড়ি সিগারেট খায় একটা বার বলে না, ছোটবেলা থেকে তাকে সঠিক পথে পরিচালিত করে না। তো এই অসৎ কাজ থেকে বাধা প্রদান না করার কারণে, সৎ কাজের নির্দেশ না দেওয়ার কারণে এই বাপ মা আল্লাহর কাছে গুনাহগার হবে, অপরাধী হবে। বহু বাপ মা নিজে নামাজ কালাম পড়ে, সিজদা দিয়ে কপালে দাগ ফেলে দিয়ে, লম্বা দাড়ি রেখে, জুব্বা পরে, টুপি পরে, মসজিদে পড়ে থেকেও, আলেম হয়েও আল্লাহ না করুন জাহান্নামে যাবে, নিজের সন্তানকে সঠিক পথ না দেখাবার কারণে। আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে পুরো পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আল্লাহ তাআলা আরো বলেছেন যে ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা, তুমি তোমার পরিবারকে নামাজের নির্দেশ দাও এবং এটার উপরে অটল অবিচল থাকো। অথচ আমরা অনেকে সেটা করি না। অনেক বড় ভাই আছেন, এটা শুধু বাপমার কথা না, বড় ভাই আছেন যে আপনাকে আল্লাহ ছোট ভাই বোন দিছে, আপনার বোনটা যাতে পর্দা পশিদা চলে, কোনো ছেলের সাথে যাতে কোনো প্রকার সম্পর্কে না জড়ায়, কোনো প্রকার ভুল পথে যেন না যায়, হারাম সম্পর্কে যেন না যায়, আপনার ভাইটা যেন চরিত্র নষ্ট না হয়,
খারাপ ছেলে মেয়ের সাথে না মিশে আপনার ভাইটা যেন গুনাহের পথের দিকে না যায়, সে যেন বাবা মার অবাধ্য না হয়, সে যেন খারাপ পথে না যায়, সেজন্য আপনি আপনার সেই ভাই বোনকে সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা প্রদান করতে হবে। যদি না করেন তাহলে সেক্ষেত্রে এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। আমরা সৎ কাজের আদেশ করবো তো ইনশাআল্লাহ, অসৎ কাজে বাধা প্রদান করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বহুত বাজারে নামাজি ভাই দেখবেন যে উনি নামাজের সময় চলে যায়, ওনার পাশের দোকানদার, আশেপাশের দোকানদাররা অনেকে আছে জীবনে নামাজ পড়তে যায় না, তার কখনো কপালে ভাঁজ পড়ে না এটার জন্য, জাহেরে আমার নামাজি ভাই প্রতিবেশী উনি নামাজ পড়তে যাচ্ছে না, এর জন্য কোনো পেরেশানি ওনার হয় না। এরকম লোক আছে না নাই? ভাইরা আমার, এই অসৎ কাজের বাধা প্রদান না করার কারণে, সৎ কাজের আদেশ না করার কারণে অনেক মানুষ নেকামল করেও আল্লাহ তাআলার কাছে কিয়ামতের ময়দানে নাজাত পাবে না, মুক্তি পাবে না। বহু মানুষ আছে এই সমাজে ব্যক্তিকেন্দ্রিক, আত্মকেন্দ্রিক, স্বার্থপর টাইপ, দুনিয়ার ক্ষেত্রেও স্বার্থপর, দিনের ক্ষেত্রেও স্বার্থপর। এই স্বার্থপরতার কারণে নিজে নামাজ পড়েও নাজাত পাবে না, নিজে ইবাদত করেও নাজাত পাবে না, কারণ সে তার যেখানে সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা প্রদান করার সুযোগ আছে, ক্ষমতা আছে, সব তার অনুকূলে, তারপরও সে মুখ খুলে একটু বলে নাই কোনোদিন। ভাইরা আমার, বহু বন্ধু আছে, এই বন্ধু আরেক বন্ধুকে জাহান্নামে নেওয়ার কারণ হবে, কারণ এই বন্ধু অনেক ভালো পথে গেছে কিন্তু তার বন্ধুকে কোনোদিন ডাকে নাই। এই বন্ধু মন্দ কাজ থেকে বিরত রয়েছে কিন্তু তার বন্ধুকে কোনোদিন বলে নাই। এজন্য ভাইরা, আমরা এই গুরুত্বপূর্ণ ইবাদতটি করার চেষ্টা করতে হবে। অনেকে অসৎ কাজের বাধা প্রদান করে না যে আবার ঝামেলা যাবে কি, একজন একটা অপকর্ম করতেছে, একটা গুনাহের কাজ করতেছে, তার বাধা দিতে গেলে সে যদি আমার উপরে নাখোশ হয়ে যায়, সে যদি মন খারাপ করে, তার সাথে যদি আমার সম্পর্ক নষ্ট হয়। ভাইরা আমার, প্রথম কথা হলো সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা প্রদান করেছেন নবী রাসূলগণ। তাদের মূল কাজই ছিল সৎ কাজের আদেশ দেওয়া আর অসৎ কাজে বাধা প্রদান করা। মানুষকে জাগতিক যত বস্তুবাদের যত বিষয় আছে এই সব কিছু দিয়ে যত উপকার করেন বা এই ভোগবাদিতার দিকে যদি মানুষকে ধাবিত করেন, তাতে মানুষের যত উপকার হবে, এর চাইতে একজন মানুষকে যদি আপনি আল্লাহর পথে আনেন, আখিরাতের পথে আনেন, সততার পথে আনেন, সত্যবাদিতার পথে আনেন, সৎ কাজের পথে নিয়ে আসতে পারেন, তাহলে এই লোকটার সবচেয়ে বড় উপকার হবে। কারণ এই লোকটা অনন্ত অসীমকালের জাহান্নামের আগুন থেকে বাঁচার মাধ্যম হবে এই সৎ কাজের আদেশের পথে আসা। অতএব এই গুরুত্বপূর্ণ কাজটি করবো তো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আপনি আপনার আশপাশটা একটু খেয়াল করেন, দেখবেন যে আশেপাশে কেউ অসৎ কাজে বাধা প্রদান আজকাল করতে চায় না, ঝামেলা মনে করে। ভাই জান্নাতে চলে যাবেন আর কোনো ঝামেলা নিবেন না, কিভাবে সম্ভব? এই জন্য দেখবেন চোখের সামনে অন্যায় হয়, চোখের সামনে অবিচার হয়, চোখের সামনে গুনাহের কাজ হয়, দেখবেন যে অনেকে দেখেও না দেখার ভান করে, থাক আমি, আমার তো হচ্ছে না, আমি যে জান বাঁচি। আছে না এরকম আমাদের মধ্যে? ভাইরা আমার, সাধ্য অনুপাতে হাত দিয়ে না পারেন, মুখেও না পারেন, অন্তরে প্ল্যান পরিকল্পনা থাকতে হবে। বিধায় এই গুরুত্বপূর্ণ কাজটি আমাদের করতে হবে। যদি কোনো জাতি অসৎ কাজের আদেশ করতে বন্ধ করে দেয়, অসৎ কাজের বাধা প্রদান বন্ধ করে দেয়, সবাই শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, তাহলে সেক্ষেত্রে আল্লাহর গণ আযাব তাদের উপরে নাজিল হয় এবং কিয়ামত কায়েম হবে তখন যখন একজন মানুষও আল্লাহর পথে আহ্বানকারী থাকবে না। অতএব আমরা এই গুরুত্বপূর্ণ বিধান, আল্লাহর গুরুত্বপূর্ণ নির্দেশ, এটি পালন করার চেষ্টা করতে হবে, যাকে আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছেন। আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককে যার যার দায়িত্বের পরিধি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। তুমি যতটুকু দায়িত্বশীল, একজন চেয়ারম্যান, একজন মেম্বার, একজন এমপি সাহেব, একজন কোন অফিসের কর্মকর্তা, একজন পরিবারের কর্মকর্তা, একজন একটা প্রতিষ্ঠানের হেড, তিনি তার অধীনে যারা আছেন, এই লোকগুলোকে ভালো কাজে যাওয়ার নির্দেশ, সুন্দরের পথে চলার নির্দেশ করতে হবে, অন্যায় পথে যেতে বাধা দিতে হবে। যদি না করেন তাহলে গুনাহগার হবে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আমরা সবাই। ভাইরা আমার, আপনি কাউকে সৎ কাজের দিকে ডাকলেন, ডাকার কারণে সে সৎ কাজে গেল, আপনার কি লাভ? এক নম্বর লাভ তো আল্লাহর নির্দেশ আপনি পালন করলেন। দ্বিতীয় লাভ হলো এই লোক আপনার কারণে নামাজ শুরু করছে, আপনি তাকে বুঝাইয়া নামাজের দিকে আনছেন।
তাহলে এই লোক এই যে ভালো কাজ করলো, একজন তার বাবা মার সাথে বেয়াদবি করে, আপনার আপনার মাধ্যমে সে ভালো কাজের দিকে আসলো, তাহলে কি লাভ হবে? এই লোক যত ভালো কাজ করবে আপনার মাধ্যমে পথ দেখানোর কারণে সে ওইদিকে গেছে, তার সারা জীবন যত ভালো কাজ করবে তার সবগুলো সওয়াব সে তো পাবেই, আপনার মাধ্যমে যেতে হয়েছে এই জন্য আল্লাহ আপনাকেও সে সওয়াব দেবে ইনশাআল্লাহ। কত বড় একটা ব্যবসা দেখছেন? আপনি একজনকে নামাজি বানান, এরপর থেকে জীবনে সে যত নামাজ পড়বে, তাহলে সেক্ষেত্রে সে তার সওয়াব তো পাবেই, আপনার কারণে সে নামাজি হয়েছে, এই জন্য আল্লাহ আপনাকে তার সারা জীবনের নামাজের সমান সওয়াব দান করবেন। এটা হলো ফলের গাছ লাগানোর মতো গাছ। আপনি 1 কেজি ফল বাজার থেকে কিনে খাইলেন, 1 কেজি আম কিনে খাইলেন, এটা খাইলেন শেষ হয়ে গেল, শেষ। কিন্তু এটা গাছ লাগাইতে পারেন, গাছটা যদি ফল ধরা শুরু করে, তাহলে এই গাছের ফল আপনি খাবেন, আপনার ছেলে মেয়ে খাবে, প্রতি বছর খাবেন, এবং যুগ যুগ ধরে প্রজন্মকে প্রজন্ম ভোগ করতে থাকবে। তারপরও হয়তো আল্লাহর নিয়ামত শেষ হবে না। ঠিক একইভাবে নিজে নামাজ কালাম পড়ে, নিজে কোরআন তেলাওয়াত করে, নিজে ওয়াজ শুনে, নিজে ভালো কাজ করে কদ্দুর আগাইতে পারবেন? নিজে তো করবেনই, সেই সাথে এই ব্যবসা শুরু করেন যে আপনি একজনকে টার্গেট করেন নামাজি বানাবেন, একজনকে টার্গেট করেন খারাপ কাজ থেকে দূরে সরাবেন, তাহলে ও খারাপ কাজ ছাড়ার কারণে যে সওয়াব পাইছে, আপনি এর মাধ্যম হয়েছেন, সেজন্য আল্লাহ আপনাকে সওয়াব দিবে। এর মতো বড় বিজনেস আরেকটা হতে পারে? ভাইরা আমার, এটাই নবী রাসূলদের ডিউটি, এটাই নবী রাসূলদের ডিউটি, এটা আমাদের জন্য সৌভাগ্য। আমরা আখিরি উম্মত। আল্লাহ তাআলা বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ উম্মত হয়েছো, কারণ উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের কল্যাণে সৃষ্টি করা হয়েছে, বের করা হয়েছে, তোমরা মানুষের কল্যাণ চাইবা। কিভাবে কল্যাণ চাইবা? ভাইরা আমার, কিছু টাকা দিয়ে পয়সা দিয়ে মানুষ উপকার করা যায়, সেটাও করতে হবে, কিন্তু এর চেয়ে বড় উপকার হবে তা'মুরুনা বিল মারুফ, তোমরা মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করবা, ওয়া তানহাউনা আনিল মুনকার, মন্দ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবা, মানুষের উপকার করবা, জাহান্নাম থেকে বাঁচাবা মানুষকে। এজন্য তোমাদেরকে বের করা হয়েছে। নবীদের কাজ আল্লাহ তাআলা আমাদের উপরে দিয়েছেন, এটা বহুত বড় মর্যাদার বিষয়। কপাল পোড়া আমরা এটা বুঝি না, শুধু ইয়ানফসি করি। অন্য মানুষ তো পরের কথা, নিজের প্রতিবেশী, নিজের আশেপাশের লোকজন, নিজের আত্মীয় স্বজন, নিজের ভাই বেরাদার, নিজের ছেলে মেয়েকে পর্যন্ত আমরা নামাজের নির্দেশ, আল্লাহর আদেশ মতে চলার নির্দেশ করতে আমরা ইতস্তত বোধ করি। শয়তান আমাদের মধ্যে এক ধরনের জড়তা তৈরি করে দেয়। আপনি খেয়াল রাখবেন, খেয়াল করবেন, যে ধরেন কথার কথা আপনারা কোন একটা বাসে যাচ্ছেন, বাস পথে থামছে নামাজের জন্য, তো যারা নামাজি তারা নিজেরা নামাজ পড়তে চলে যায়, অথচ উচিত হলো আশেপাশে যেসব ভাইরা নামাজ পড়তে যাচ্ছে না তাদেরকে সুন্দর করে বিনয়ের সাথে হাসি মুখে দাওয়াত দেওয়া, সৎ কাজের আদেশ দেওয়া, যে ভাই আপনি মুসলমান, তো মুসলমান হলে নামাজ তো ফরজ, ফরজ নামাজ তো পড়তে হবে, না হলে গুনাহগার হবেন। চলেন ভাই, বসে থেকে কি লাভ, নামাজটা পড়ে ফেলি, তাকে দাওয়াত দিতে হবে। কিন্তু আমরা বেশিরভাগ মানুষ নিজের চরকায় তেল দিই, আশেপাশের দিকে তাকায়ও দেখি না। শয়তান আমাদের মধ্যে জড়তা সৃষ্টি করে, যে কিভাবে বলি, এটা শয়তান সৃষ্টি করে, এটাকে জয় করতে হবে। এটাই হলো প্রকৃত সাহসিকতা, যে আমি ভালো কাজ করতে কখনো কার্পণ্য, দ্বিধা, লজ্জা এবং কোন প্রকার অলসতা, জড়তা আমার মধ্যে কাজ করতে দেব না। ভাইরা আমার, আপনার সামনে অন্যায় হচ্ছে, আপনি মুখ দিয়ে একটু বলতেই পারেন যে বাবা এটা করে না, ভাইরে এটা করিস না, এটা গুনাহ হবে, আল্লাহ নারাজ হবে, আল্লাহর ভয়ে অন্তত ফিরে আয়। একটিবার বলেন, অন্তত আপনি বললেই সওয়াব পাবেন, সে ফিরে আসুক বা না আসুক। আপনি কাউকে দাওয়াত দিচ্ছেন নামাজে, সে নামাজ যদি নাও যায়, আপনি যে নির্দেশ করেছেন এই জন্য সওয়াব পাবেন। এখন আশেপাশে দেখেন, কেউ কাউকে নিয়ে ভাবে না, সবাই নিজেকে নিয়ে, ঠিক না ভাই? ঠিক। ইমাম সাহেব পর্যন্ত অনেক সময় দেখা যায় যে নিজে ইমামতি করতেছে, শেষ, কে নামাজ পড়লো না পড়লো দেখা দেখি নাই, কে আল্লাহর অবাধ্য হলো দেখা দেখি নাই। ভাইরা আমার, এভাবে যদি হয় আল্লাহর গণ আযাব নেমে আসবে। অতএব এই গুরুত্বপূর্ণ বিধান আল্লাহর আমরা পালন করবো তো ইনশাআল্লাহ। আজ থেকে আমরা নিয়ত করে নেই, যেখানেই যাই আমার আশেপাশে যে মানুষগুলোকে পাবো তাদেরকে আমরা কল্যাণের পথে, সুন্দরের পথে, কোরআনের পথে, হাদিসের পথে, আল্লাহর পথে, ইসলামের পথে, নামাজের দিকে অন্যায় দেখলে বিনয়ের সাথে, সুন্দরভাবে, কোমল কণ্ঠে, তাদেরকে দরদের সাথে, মায়া ভরা কণ্ঠে বুঝিয়ে অন্যায় থেকে বিরত থাকার জন্য তাদেরকে আমরা নসিহত করব, উপদেশ দিব এবং চেষ্টা করব তো ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে মহা গুরুত্বপূর্ণ বিপুল পরিমাণে সওয়াবের অধিকারী হওয়ার জন্য এবং আল্লাহর কাছে কিয়ামতের দিন দায়মুক্ত হওয়ার জন্য সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান, অন্যায়ের বাধা প্রদান, এটা করার তৌফিক আমাদেরকে দান করুন।